নমস্কার, আমি রাখি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 8টা, আর এখন আমি নিম বেগুন ভাজা রান্না করতে বসিয়ে দিচ্ছি। আর মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলা, বড় ছেলে খেয়ে গেছিলো, তো ওই ডাল সেদ্ধটা সম্বারা দিয়ে ফেলবো। আর একটু কুমড়ো ফুল এনেছে হাজব্যান্ড, কুমড়ো ফুলটা ভাজা করে নেব। তো নিম বেগুন ভাজা আর মুসুরির ডাল আর কুমড়ো ফুলের বড়া, এই হবে আজকে রান্না। তো আজকে বেশ সকাল সকালই রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে আমি সকালবেলা স্নানটাও করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু তাড়াতাড়ি পুজো দেবো ইচ্ছা আছে। তো এখন আমি স্নান করে সিঁদুরটাও পরে ফেলছি। এরপরে কিন্তু রান্নার আরও কিছুটা বাকি আছে। তো এখন ডাল আর নিম বেগুন ভাজাটা তো হয়ে গেছে, আর কুমড়ো ফুল বড়া ভাজাটা এখন করব। তো এই যে বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। বড় ছেলেকে সকালবেলা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর এখন আমি আমার হাজব্যান্ডের জন্য করে নিচ্ছি, আর আমাদেরটা দুপুরবেলা গরম গরম করব। তো এখন 4-5টা করে ফেলছি। আমি একটা খাবো আর আমার হাজব্যান্ড খাবে, আর বাকি যে 2-4টে আছে সেই 2-4টে আমি দুপুরবেলার দিকে গরম গরম করব। আর উইকডেজগুলোতে আমি রান্নার ঝামেলা খুব একটা এমনিতেই করি না, কারণ আমার বর অফিস যাওয়ার সময় বেশি কিছু খেয়ে যেতে চায় না, হালকা অল্প কিছু খেয়ে যেতে চায়। আর আমার ছেলে তো অনেকটা সকালে বেরোয়, তো যখন শনি রবিবার ছুটি থাকে সেই দিনগুলোয় কিন্তু আমি একটু ভালো কিছু রান্না করি একটু সময় নিয়ে। আর সত্যি কথা বলতে, যেদিনকে ওরা অফিস যায় কলেজ যায় সেদিনকে কিন্তু ভালো মন্দ জুতের রান্নাগুলো ওরা সেভাবে খেতে চায় না, আর করলে কিন্তু সেভাবে খায় না, নষ্ট হয় পড়ে থাকে। যেদিনকে সবাই একসাথে বাড়িতে থাকবে সেদিনকে আমি একটু ভালো রান্নাগুলো করা প্রেফার করি। আমার হাজব্যান্ড তো একেবারেই অফিস যাওয়ার সময় বেশি কিছু খেতে চায় না, ওই কোনো রকমে অল্প একটু ভাত খেয়ে যায় এক পদ তরকারি দিয়ে। আর রবিবারটা যেহেতু হাজব্যান্ডের ছুটি থাকে, তো এই শনিবার রাত রবিবার সকাল এই দিনগুলোতেই কিন্তু আমি মোটামুটি ভালো রান্না করে থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার ব্রেকফাস্টটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ডকে এটা প্যাক করে দেবো, টিফিন নিয়ে যাবে, আর আমিও একটু খেয়ে নেব। সত্যি কথা বলতে কি বলো তো, এই উইকডেসের দিনগুলো যেন কাটতেই চায় না। দিনের পর দিন একঘেয়ে রুটিন কারি বা ভালো লাগে বলো? মনে হয় শনিবার রবিবার একটু রাস্তায় বেরোই ছোট বাচ্চাটাকে নিয়ে, কিন্তু আসলে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, আর ছোট ছেলে তো এই সবেমাত্র জ্বর থেকে উঠলো, তাই বেরোতে ভয় লাগে। যদি চট করে হাওয়া টাওয়া লেগে যায়, আবার যদি সর্দি কাশি জ্বর হয়। কিন্তু আমাদের তো ঠাকুরবাড়ি যাওয়ার কথা ছিল, আর এরই মধ্যে কিন্তু আমরা ঠাকুরবাড়ি থেকেও ঘুরে চলে এসেছি। গত পরশুদিনই এসেছি ঠাকুরবাড়ি থেকে। আর ঠাকুরবাড়ি থেকে ফেরার পথে একটা বড় বিপদ হয়ে গেছে। ঠাকুর প্রণাম করতে গিয়েছিলাম ট্রেনে ওঠার আগে, তো ওখানে ভুল করে কখন আমি পার্সটা বোধহয় ফেলে রেখে চলে এসেছি। পুরো 15,000 টাকা ছিল পার্সের মধ্যে, পুরোটাই কিন্তু হারিয়ে গেছে। ঠাকুর প্রণামী দেওয়ার জন্য পার্সটা বের করেছিলাম, আর বোধহয় সেটা আর ব্যাগের মধ্যে ঢোকাতে ভুলে গেছি নাকি জানি না, কি করে এরকম হলো। তো খুবই মন খারাপ ছিল স্বাভাবিক। এই কয়েকদিন 1-2 টাকা নয়, পুরো 15,000 টাকা, পুরো মাসের বাজার খরচাটাই কিন্তু হারিয়ে গেছে। আর আমাদের মধ্যবিত্ত সংসারে 15,000 টাকা হারিয়ে যাওয়া মানে কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এই দেখো বন্ধুরা, আমাদের আবাসনের এই সজনে ডাঁটা গাছটায় প্রচুর সজনে ডাঁটা হয়েছে। তো একটা দাদা আছেন, ওনাকে বললেই উনি পেরে দেন। তো আগের বার সজনা ফুলও পেরে দিয়েছিলেন আমাদেরকে। তো উনি কিন্তু পেরে সবাইকেই আবাসনের মধ্যে ভাগ করে দেন। আর আজকে একটু বাজার করা হয়েছে, কিছু সবজি কিছু ফল আনা হয়েছে, এগুলোকে এখন ভালো করে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। তো এই টাকার ব্যাপারটার জন্য মনটা বেশ দুদিন খারাপ হয়েছিল। আমার নিজের ভুলে এতগুলো টাকা হারালাম, তো কি আর করা যাবে, যেটা হয়ে গেছে সেটা তো মেনে নিতেই হবে। তো এখন আপাতত মায়ের থেকে 15,000 টাকা ধার নিয়েছি, মাকে পরে শোধ করে দেবো বলেছি। যদিও মা বলেছে দিতে হবে না, কিন্তু 1-2 টাকা নয়, 15,000 টাকা, তাই ওটা আমি দিয়ে দেবো ঠিক করেছি। আর এখন বাজারের ব্যাগ থেকে আলুটাও বের করে রাখলাম, আর এখন সবজি ফলগুলো বের করে টেবিলের ওপর রেখে দিচ্ছি, আর সবজির ঝুড়ির মধ্যে সবজিগুলো সব গুছিয়ে রাখছি। অনেকগুলো সবজি আগে থেকেই আনা ছিল, আর বেগুনটা ঘরে ছিল না, এর জন্য বেগুনটা আনতে বলেছিলাম। আমার হাজব্যান্ড বেগুনের সাথে নিম পাতাও নিয়ে এসছে। এই যে এখানে বাসক পাতা রয়েছে, ছেলের যেহেতু কাশি হয়েছে বাসক পাতা আনিয়েছি, রস করে দেব, আর তার সাথে নিম পাতাও রয়েছে। আর এই কালো প্যাকেটটার মধ্যে রয়েছে কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটা আমি আমার বড় ছেলেকে রোজ দিন সকালবেলা দিই।
আর প্রতিদিনের মতো তোমাদেরকেও মনে করিয়ে দিচ্ছি, আমার ব্লগগুলো যদি তোমাদের দেখতে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। তো সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি আর এবার ফলের ঝুড়িতে ফলগুলো রেখে দিচ্ছি। আর এখন কিন্তু বেশ ভালো মতোই গরমটা লাগছে, তো এখন এই ফল সবজি সব ফ্রিজেই রেখে দিতে হবে, বাইরে আর রাখা যাবে না। তো এবার সবজি আর ফলের ঝুড়িগুলো ফ্রিজে তুলে দিচ্ছি। আর ওই কয়েকটা আঙুর আর একটা আপেল রেখে দিয়েছি, এগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো। এখন ছোটো ছেলেকে আধ ঘন্টা পরে এগুলো দেব। আর বাজারগুলো বের করার পর টেবিলটাও বেশ নোংরা হয়েছিল, তো এটাও ভালো করে মুছে নিলাম। আর এখন আমি আধ ঘন্টা পরে ছেলেকে ফলটা দিয়ে দিলাম। তো আপেলটা তো খোসা শুদ্ধই দিয়েছি, কিন্তু ও বললো যে আপেলটা খোসা শুদ্ধও খাবে না, ওর গলায় নাকি খোসা ঠেকে যায়, তো এর জন্য আবার আপেলটা আমাকে খোসা ছাড়িয়ে দিতে বলছে। তো এখন আমি ওকে আবার আপেলটা খোসা ছাড়িয়ে দেব। আর এখন এর তো কোনো কাজ নেই, এর পড়াশোনাও নেই, কিছুই নেই। আর এখন এ সারাদিন টিভি নিয়েই বসে আছে। আর আমি ওকে বলছিলাম যে হাতের লেখাটা বাজে হয়ে যাবে, তো এখন কয়েকদিন পর থেকে আবার আন্টিকে ডাকা শুরু করব। তো এই যে আপেলটাও খোসা ছাড়িয়ে ওকে দিয়ে দিলাম, এবারও ফলটা খাক। আর আমি এদিকে বিছনাপত্র গুছিয়ে নেব, আর বিছনার চাদর, বালিশের কভার এগুলো সব চেঞ্জ করব এখন। তো এবার বিছনার কভারটা বেশ অনেক দিন পরেই চেঞ্জ করছি, প্রায় 3 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে চেঞ্জ করিনি তখন। আসলে এ ঘরের বিছনার কভারগুলো আমি যখন নোংরা হয় তখনই চেঞ্জ করি, তো মোটামুটি 2-3 সপ্তাহ লেগেই যায়। আর ডাইনিংয়ের বিছনার কভারটা কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়, তাই ওটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। আসলে বেডরুমটায় আমরা সারাদিন কেউ বেশি থাকি না, শুধুমাত্র দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার সময় থাকি আর রাত্রে ঘুমানোর সময়। আর তাছাড়া কিন্তু সারাদিন ডাইনিংয়েই আমার ছোটো ছেলে বসে থাকে, আর আমার তো বলতে গেলে সারাদিন রান্নাঘরেই কেটে যায়। তো এই ঘরটা মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকে, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে বলতে গেলে। তো এবার সুন্দর করে চাদরটাও পরিয়ে দিলাম, আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে আমার বড় বিছনাটা ভালো করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এইরকম একটু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কারই না ভালো লাগে বলো। আর এরকম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন যদি বাইরের দুটো মানুষ এসে দেখে, তারা কিন্তু আমাকেই বলবে যে না, বাড়ির মহিলাটা কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, টিপটপ করে রাখে, গুছিয়ে রাখে। তখন কিন্তু সেটা আমারও শুনতে ভালো লাগবে। আর সব থেকে আগে হচ্ছে আমরা নিজেরা যেহেতু সারাদিন এই বাড়িটার মধ্যে কাটাচ্ছি, তাই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, পরিচ্ছন্নতা বজায় রাখবো, এটা তো প্রত্যেক মানুষই চায়, আশা করে। আর একটা খুব সত্যি কথা, বাড়ির পুরুষ মানুষরাও কিন্তু অফিস থেকে কাজ করে এসে বা বাইরে থেকে কাজ করে এসে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর দেখতেই পছন্দ করবে। তারা কিন্তু কখনোই চাইবে না যে তাদের ঘরের মহিলারা ঘরদোর অগোছালো করে নোংরা করে রেখে দিক। কেননা সব মানুষেরই কিন্তু দৃষ্টিনন্দন বলে একটা ব্যাপার আছে। তো সবাই কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ গোছানো ঘর দেখতেই পছন্দ করবে, সে পুরুষই হোক বা মহিলাই হোক। আর তাছাড়া এটা আমার ঘর সংসার, তাই নিজের ঘর সংসারকে তো নিজেকেই পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে, তবেই কিন্তু একটা সুগৃহিণীর পরিচয় পাওয়া যায়। আর তার সাথে সংসার, স্বামী, বাচ্চা, রান্নাবান্না, ঘরের কাজ সবটাই কিন্তু আমাদের মতন মহিলাদের ব্যালেন্স করে চলতে হয়। তো বন্ধুরা, অনেকটা বকবক করে ফেললাম, আর এই বকবক করতে করতে আমি সমস্ত ঘরের কাজও করে ফেলেছি। আর কাজের দিদিও এসে ঘর ঝাড় দিয়ে মুছে গেছে। আর এখন আমি ঠাকুরের বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঠাকুরকে গা মুছিয়ে দিলাম, তারপর গায়ের কাপড়টা ঝেড়ে ভালো করে আবার পরিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবার করে হাজব্যান্ডকে বলেছি একটু ফুল মালা এগুলো আনতে, তো সকালবেলা বাজারে যাওয়ার সময় এগুলো নিয়ে এসেছে। আর এখন ঠাকুরের গলায় মালাটাও পরিয়ে দেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, এরকম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না একটা পজিটিভিটি কাজ করে মনের মধ্যে।
আর সংসারে কিন্তু লক্ষ্মীশ্রীও এভাবে বজায় থাকে। তো এবার ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেব। আর আজকে মনে হলো বাজার থেকে ফল আনা হয়েছে, তাই একটা আপেল দিয়ে দিলাম ভোগে। রোজ দিনই তো ঠাকুরকে বাতাসা খেতে দিই। আগে আগে আমি ঠাকুরের জন্য মাঝে মাঝে একটু ভোগ রান্না করতাম, কিন্তু এখন ইদানিং একেবারেই করতে পারছি না, সময়ই পাচ্ছি না। খুবই সময়ের এখন শর্টেজ হয়ে গেছে। তো এখন ঠাকুরকে ভোগে ফল আর বাতাসাটা দিয়ে দিলাম, আর এখন একটু ধূপ দেখিয়ে দিচ্ছি, আর এরপরে শাক বাজিয়ে দেব। তো এভাবেই আমি কিন্তু বৃহস্পতিবারের পুজো শেষ করলাম। তো বন্ধুরা, এখন ফিরে এসেছি আবার সন্ধেবেলা। এখন সন্ধে 7:30-8টা মতন বাজে। আর এখন সন্ধেবেলায় কিন্তু চা খাওয়া, সন্ধে দেখানো, ছেলেকে টিফিন খাওয়ানো সবটাই হয়ে গেছে। আর হাজব্যান্ড কিছুদিন আগে একটা থোড় এনে রেখেছিল, আর এইটা সময়ের অভাবে কাটা হচ্ছিল না, আর রান্নাও করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি কেটে নিচ্ছি। আগামীকাল সকালে এটা ভাজা করব। আর ইচ্ছা আছে আগামীকাল একটু শুক্তো করব, আর থোড় ভাজাটা করব। শুক্তোর জন্য বেশ কয়েকটা যেহেতু সবজি কাটতে লাগবে, তাই ইচ্ছা আছে শুক্তো সবজিটাও আজকে রাতেই কেটে রাখবো। আর থোড় ভাজাটা তো একটু বেশি সময় লাগে থোড়গুলো কাটতে, তাই এই সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা কিন্তু আমি আজকে চানা মশলাও করেছি। তো আজকে রুটি কিনে আনতে বলেছি, যেহেতু সবজিগুলো কাটাকাটি করব একটু সময় লাগবে, তাই আজকে আর রুটি করিনি। তো এই চানা মশলা আর রুটি, এটাই হচ্ছে আজকে ডিনার। আর এর সাথে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।